আমি যেহেতু অস্ট্রেলিয়াতে থাকি তাই প্রতিনিয়ত বাংলাদেশ থেকে আমি প্রচুর মানুষের মেসেজ পাই, বিশেষ করে অস্ট্রেলিয়াতে আসার ব্যাপারে। তো সম্প্রতি সেরকমই একটা ছেলের মেসেজ পেলাম আমি, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে। খুবই ইয়াং এনার্জেটিক একটা ছেলে, এবং সেই ছেলেটা আমাকে বললো, ভাই আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। তো কী নিয়ে কথা ভাইয়া? বলে যে ভাইয়া আমি তো, আমার ভাই মালয়েশিয়া থেকে কোনো এক দালালের মাধ্যমে তারা অস্ট্রেলিয়াতে যাবে কোনো একটা ফ্রুটস প্যাকিং কোম্পানিতে তারা কাজ করার জন্য, বা ফার্মার হিসাবে। এবং সে, তার খালাতো ভাই যেহেতু মালয়েশিয়া থেকে যাচ্ছে, কনফার্ম সে যেতে পারবে, এবং সেই সাথে ওকেও সে কনভিন্স করেছে, এবং অলরেডি মনে হয় 1 লাখ টাকা দিয়ে দিয়েছে। এবং ওই দিনই সে আরও 50,000 টাকা চাচ্ছে, কারণ সে হচ্ছে ভিসা নাকি অলমোস্ট ডান। তো ভালো কথা। তো সে, তার কাছে কি মনে হয়েছে, সে আমাকে বলছে যে ঠিক আছে আমি টাকা দেবো, আমি একটু, আমার ভাই আছে অস্ট্রেলিয়াতে, আমি যেহেতু সিরাজগঞ্জ আমার দাদা বাড়ি, ওই এলাকার মানুষ আমি, তো সে বলছে আমি একটু ওনার সাথে কথা বলে তারপরে আমি জানাচ্ছি। তো সে তখন আমাকে মেসেঞ্জারে তার ওয়ার্ক পারমিট, যেটা কোনোদিনই অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে কোনো শ্রমিক নেয় না, কোনো শ্রমিকই নেয় না, অদক্ষ কোনো শ্রমিক নেয় না, সো ওয়ার্ক পারমিটটাও ফেক। তার যে অ্যাপ্লিকেশন করেছে, অ্যাপ্লিকেশনটা ঠিক করেছে, মানে ভিসা অ্যাপ্লিকেশন, কারণ ভিসা অ্যাপ্লিকেশন কোর্সের জন্যই তো ওই যে ফিঙ্গারপ্রিন্টের অটোমেটিক্যালি ওই লেটারগুলো চলে যায় আর কি। হ্যাঁ, তো এখন মূল যেটা হচ্ছে, আমি যখন তার সব কিছু দেখে বললাম যে না এটা আসলে ফেক, এটা পুরোটা একটা প্রতারণা, তখন সেই ছেলেটা তাকে আর টাকা দেয়নি। তো তার কাছে আমি শুনতে চাইলাম যে ভাই তুমি আসলে কেন আসতে চাও? বললো যে ভাই এবার দিয়ে আমি 6 বার এই বিদেশে যাওয়ার জন্য প্রতারণার শিকার হলাম, এবং 6 বারে সে অলমোস্ট 24 লাখ টাকা খরচ করে ফেলেছে। 25-26 বছর বয়স তার, তার বাবারও একটা জেদ, তারও একটা জেদ, সে, তাকে বিদেশে যেতেই হবে। কেন যেতে হবে এটার পিছনে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। তার সাথে যেই মেয়ের সম্পর্ক ছিল, এবং সেই মেয়েটার বিয়ে হয়ে যায় প্রবাসী কোনো একটা ছেলের সাথে, এবং সে চলেও যায় মনে হয়। তখন থেকে তার জেদ যে আমিও বিদেশে যাব, তোকে দেখাই দিব, এই করব সেই করব, তার বাবারও জেদ। একের পর এক সে 6 নাম্বার যখন প্রতারণার শিকার হয়েছে, তখন তার সাথে আমার কথা হয়। হ্যাঁ, তাই বললাম যে ভাই 24 লক্ষ টাকা, বলছে ভাই আমার আর অল্প কিছু জমি ছিল, সেই জমিটাও বিক্রি করে ফেলছি, তবু আমাকে যেতে হবে। বললাম 24 লাখ টাকা দিয়ে তো ভাই বাংলাদেশেই ভালো কাজ করা যায়, বাংলাদেশে ছোটোখাটো বিজনেস করা যায় আর কি, কেন বিদেশে যেতে হবে? তো বলছে ওই যে একটা জেদ ভাই, ওই জেদের জন্য আমাকে যেতে হবে, বাপ মারও ইচ্ছা আমি বিদেশে যাব। পড়ালেখা কিন্তু ইন্টার পাস করেও নি আসলে। হ্যাঁ, তো বিদেশে যাওয়ার পরটা তার জন্য একটু কঠিন, পড়ালেখা স্টুডেন্ট হয়ে যে যাবে, ইন্টার পড়ালেখা ছেড়ে দিয়েছে অনেক আগে। সেটা গেল একটা ঘটনা। এবার এই গত 3-4 দিন আগেকার ঘটনা, একটা নুরুল ইসলাম নামে এক টাঙ্গাইলের ভুয়াপুরের এক ব্যক্তি, সে আমাকে ফেসবুকে এসে বিভিন্ন পোস্টের নিচে কমেন্ট করতেছে, এই লোক ভুয়া, এই লোক হচ্ছে প্রতারক, সে আমার কাছ থেকে ভুয়া ভিসা নিয়ে, ভিসা দিয়ে আমার কাছ থেকে প্রায় 2 লাখ টাকা নিয়েছে। আমি চিন্তা, ব্যাপার কি, ঘটনা কি? বলতেছে আপনি ইমো বন্ধ করে দিয়েছেন কেন, ইমো চালু করেন, আপনার সাথে কথা বলবো। আমি তখন তার সাথে স্বপ্রণোদিত হয়ে তাকে আমি মেসেঞ্জারে কল দিলাম। তার বক্তব্য হলো যে ভাই, যার সাথে আমার যোগাযোগ তার নাম শিহাবুদ্দিন। তো বলছে আমার নাম তো ভাই হাসান। তো বলছে না, আপনার ছবি, আপনার সে যে আমাকে এনআইডি কার্ড পাঠাচ্ছে, দেখেন আপনারই ছবি। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করছি হাসান তানভীর কী হয়? তো বলছে ওইটা আমার ভাইস্তা হয়। হ্যাঁ, মানে তা সেটা রিলেট করার চেষ্টা করছে, গ্রামের সহজ সরল মানুষ, যেটা হয়। তাই আমি বললাম যে ভাই, শুধুমাত্র ইমু কথাতে, ইমু নাম্বারে যোগাযোগ করে আপনি 2 লাখ টাকা দিয়ে দিলেন, এবং এসে আমার মতন চেহারা আপনি মিল পেলেন, আমাকে সেই দোষ দিচ্ছেন, বলছে না আপনি টাকা নিছেন। মানে তাকে আমি আসলে কিছুতেই বোঝাতে পারি না। হ্যাঁ, আমি আমি তার সাথে প্রায় আমার 18 মিনিটের কনভারসেশন হয়েছে। আমি এই ভিডিওতে তার সাথে আমার কিছু কনভারসেশন অ্যাড করে দিব, তাহলে আপনারা দেখে বুঝবেন। তো চলেন আমরা একটু এই কনভারসেশনটা দেখি আগে। আপনি আমাকে দেখছেন? আমার আপনার আইডি কার্ড, আপনার ছবি সবকিছু আমার কাছে আছে ভাই। একটু দেখান আপনার আমার আইডি জিজ্ঞাসা কার্ড। করছিলাম। আমার সাথে হ্যাঁ আপনার কথা হয়েছে কিনা আমাকে দেখান আপনি। আপনার এই হ্যাঁ, মেসেঞ্জারে আমার অবশ্যই। তো একটাই আইডি, আপনি না আমার সাথে। মেসেঞ্জারে কথা হয় নাকি ভাই? আপনার বোধহয় মিশা কথা কমকে ভাই, বিভ্রান্তিক কথাবার্তা বললে মিশা কথাকে মানুষকে কখনো হয়রানি করতে নাই। আমি যা বলবো সত্যি কথা বলবো। আপনার সাথে বলেন। কথা হয়েছে আমার ইমুতে, আমার তো ভাই ইমুতে ইমো কথা হয়েছে ভাই। অ্যাকাউন্ট নাই, আমার তো ইমো অ্যাকাউন্টই নাই। আপনি আমার দেখেন ইমো অ্যাকাউন্ট নাই, আমি তো ইমো ব্যবহার করি না ভাই। তাহলে মনে করেন যে আপনার মতো দ্বিতীয় কি কোনো লোক আছে ভাই? এটা এটা বলেন তো ভাই। সেটা তো ভাই, আমি কি সেটা তো আমি বলতে পারবো না। সেটা কি আমি বলতে পারবো? আপনি কাকে টাকা দিচ্ছেন? ইমুতে একজন ব্যক্তি বলল যে ভাই আপনাকে অস্ট্রেলিয়া নিয়ে যাবো, টাকা পাঠান। তার ব্যাংক অ্যাকাউন্ট কার নামে কিভাবে টাকা পাঠাচ্ছেন সেটা বলেন। কিভাবে, নগদে টাকা দিচ্ছেন না ব্যাংকে টাকা দিচ্ছেন? না বিকাশ নাম্বার দিছেন, বিকাশে বিকাশ, টাকা দিছি ভাই। বিকাশের জন্য টাকা দেন, বিকাশের জন্য নাম ওঠে। আর বিকাশে 2 লাখ টাকা দিয়ে দিলেন ভাই আপনারা।
চাইলেও বিকাশে দিয়ে দিলেন। তো আমগো বিকাশে দোষে গিয়ে আছে দেখেন, না। বিকাশে সেন্ড মানি করতে গিয়ে দেখেন তোর নাম কার ওঠে। না আপনি বলছেন যে ওইটা হলো কি আমার ইয়ের নাম্বার, ওই যে না আমি বলিনি অফিসিয়াল তো, নাম্বার। বলছি তো ভাই। ওটা বলছেন যে অফিসিয়াল নাম্বার, এই নাম্বারে টাকা আমি দিলে আমি ভাই, পাবো। আমি তো আপনার সাথে কোনো কথা বলিনি। আপনি কি আমার সাথে কোনো কথা বলছেন? তাহলে কি আপনার মতো কি আরো, ভাই আপনার মতো কি আরো লোক আছে? সেটা তো আমি জানি না ভাই, আমার মতন কেউ আছে কি না সেটা তো আমার দেখার বিষয় না। কিন্তু আপনি আমার এই ফেসবুক আইডিতে আপনি আমার সাথে কথা বলছেন, এই প্রথম আমি আপনাকে ফোন দিছি। না আপনার সাথে আমি কথা বলছি ভাই, শুনেন আমার কথা আগে শুনে নেন ভাই। হয়তো যদি গেলে মানুষের মতো মানুষ হয়ে থাকে, হ্যাঁ, মানুষের তাহলে মতন হয়তো মানুষ হইতে পারে, সেটা আলাদা হিসাব। শুনেন ভাই, হ্যাঁ। আপনার মতো যদি আরো কেউ থাকে, তাহলে হয়তো আমি আপনার ভুল বলছি। হ্যাঁ, ভুল আর বুঝছেন আর সেইটা বলেন যে ভাই, ভাই আপনার শুনেন, মতন অন্য কোনো ব্যক্তি আমার কাছ আপনার থেকে মতো টাকা যদি গেলে নিচ্ছে, আমি ভুল বুঝতেছি, সেইটা বলেন ভাই আপনি। আমার কথা শুনেন, আমি তো এই মতো কথা বলছি। আপনার মতো যদি গেলে কেউ থাইকে থাকে, আরো কেউ, তাহলে মনে করেন যে আপনার সাথে তাহলে হয়তো ভুল হয়েছে। আপনি কাকে কোথায় টাকা দিছেন, সে দেখতে কেমন না দেখতে, আপনার কাছে বিকাশে টাকা পাঠাচ্ছেন, বিকাশ নাম্বার আছে, আপনার কাছে সব এভিডেন্স আছে, আপনি সেগুলো নিয়ে পুলিশকে যাই সেটা বলেন। তার নাম আছে, তার নাম দিয়ে এসে তাকে আপনি পুলিশকে গিয়ে বলেন। আপনি আমার ফেসবুক আইডিতে এসে তো আমাকে কিছু বলতে পারেন না। আপনার সাথে আমার কোনোদিন কথা হয়নি, এই মেসেঞ্জারে আপনি আমাকে কোনোদিন মেসেজ দেননি, টেক্সট দেননি, অযথা এসে বললেই তো ভাই হবে না ভাই। মেসেঞ্জারে কথা হয় নাই কেন? আমি তো বলি আপনি নাই যে আমাকে মেসেঞ্জারে হয়রানি কথা করতেছেন, বলছি। শোনেন, আপনি আমাকে হয়রানি করতেছেন, ভাই আমি আপনি আমাকে হয়রানি শুনেন, করতেছেন। আমি এইটুকু আপনাকে বললাম, আপনি আমি আমাকে কিছু হয়রানি আপনাকে করতেছেন। বলি নাই। আপনাকে বারবার আমি করে আপনাকে বলতেছি আমার কোনো ইমু নাই। আমি আপনাকে বারবার করে বলতেছি আমার কোনো ইমু নাই। শুনেন, ইমোটা ছিল শিহাব নাম। আমি কি আর সিহাব? মেসেঞ্জারে আমি কি আপনি সিহাব? আছেন, শুনেন আমার কথা শুনেন। আমি কি সিহাব? আমি কি সিহাব ভাই? আমি বলি নাই কিন্তু আপনি শিহাব। কারণ হচ্ছে আপনার ছবি এবং কি মনে করেন যে সবকিছু আপনার। তারপরে অ্যাড্রেস যে দিছে, অ্যাড্রেসটা আমি যে সময় আপনার সাথে যে সময় মনে করেন যে কি হয়েছে, তখন আমি বলছি যে ওটা ওটা কি আপনার পেজ, তখন আপনি বলছেন যে না ওটা আমার হলো গিয়ে ইয়ের নামে, আমার ভাই ছেলের আপনি নামে। তো মানুষ, আপনি 2 লাখ টাকা দিচ্ছেন না মানুষ নে, তার মানে তো আপনার মাথায় বুদ্ধি শুদ্ধি তো কিছু আছে, শিক্ষিত মানুষ তো। ওই মানুষ কথা বলছে আর আপনি আমার সাথে এখন কথা বলতেছেন, দুইটা কি এক মানুষ? আপনি তো এর আগে যে যার সাথে ইমুতে ভিডিও কল করছেন আর আমি কি এক মানুষ? আপনি কিন্তু আমাকে হয়রানি করতেছেন, এইটুকু খালি বলে রাখলাম ভাই ভাই। শুনেন, না আমি আমি আপনার নাম্বার দিতেছি, ঠিক আছে? আপনি আমাকে নাম্বার ব্যস্ত দেওয়ার আছেন। দরকার নাই তো ভাই। আমাকে তো নাম্বার দেওয়ার দরকার নাই। আমি আপনাকে বলে রাখি ভাই, শোনেন, আপনি আমার কথা শোনেন। আপনি কাকে টাকা দিচ্ছেন, কার সাথে ইমুতে কথা বলছেন, আমি জানি না। হ্যাঁ, আমি এই ধরনের কোনো কাজ করি না, এটা আমি খুব ভালো করে জানি। কিন্তু আপনি আমার ফেসবুকে এসে উল্টাপাল্টা কথা লিখছেন। আমি আপনারা ভিডিও কল দিয়ে আমি আপনারা ক্লিয়ার করার চেষ্টা করছি। তারপরে যদি আপনি এটা নিয়ে যদি আমার পেজে এসে যদি কোনো উল্টাপাল্টা কোনো কথা বলেন, তাইলে ভাই এটা কিন্তু আমি পুলিশকে দিব যে আপনি আমাকে হয়রানি করতেছেন। ভুয়াপুরে আমারও অনেক দেন মানুষজন দেন আছে। দেন দেন, আমার কাছে হ্যাঁ, প্রমাণ আছে আপনার। কিন্তু আপনি আপনি দেন। প্রমাণ আছে, আপনি সেটা নিয়ে পুলিশের কাছে যান। আপনি আমার হ্যাঁ আইডিতে এসে আপনি কথা দেন, বলতেছে কেন? আপনি আপনি দেন, পুলিশের আপনি কাছে যদি যান। হয়রানি করছেন তাহলে আপনি দেন। আপনি দেন, আমি আমার কাছে প্রমাণ আছে যে আপনি নিছেন। না না, আমার আপনি ছবি আছে, সবকিছু আপনি আছে। আপনি আমি যদি নিয়ে থাকি আপনি পুলিশের কাছে যান, কেস করেন। আমি তো বললাম বিকাশ নাম্বার আমার, শুনেন আমার শুনেন, বিকাশ আমি নাম্বার। আপনার, না আপনার না তো ওটা আপনি দিচ্ছেন যে, আপনি দিচ্ছেন যে আমার বসের নাম্বার, এই নাম্বারে পাঠান, তাহলে আমি আর গিয়ে ই হবে আপনার গিয়ে টাকাটা, ওই যে এই কি মানে আমি পাবো। আমার কাছে যে নাম্বার গুলো ভাই আছে, আমি আপনাকে একটা কথা তারপরে বলি, শুনেন আপনার আমি ছবি আমি আছে আপনাকে কথা আপনি। বলি ভাই, আপনার সাথে আমার একটা কথা বলার সময় নেই। হ্যাঁ, আপনার হ্যাঁ যদি বলেন। মনে হয় যে আমি আপনার কাছ থেকে টাকা নিছি, আপনার কাছে যদি প্রমাণ থাকে, আপনার কাছে আপনি যান আমার নামে, আমার নামে আপনি গিয়ে পুলিশে কেস করেন, সহজ হিসাব। বাট আপনি আমাকে হয়রানি করছেন, এই যে কথা আপনার সাথে আমি সব রেকর্ডিং করে রাখলাম, আপনি আমার সাথে হয়রানি করছেন, এটার জন্য আপনাকে ভুগতে হবে বলে যাচ্ছি। আমি ভাই আমি বলতেছি না যে আপনি করছেন, বা মানে আসলে ওই যে উপরওয়ালা আছে। আমার কথা হচ্ছে কি, আমি তো আপনারা ধরতে পারবো না, ছুঁতে পারবো না। আপনি আমাদের ধরতেও পারবেন না, ছুঁতে পারবেন না। যে আপনি যে বললেন যে পুলিশ কেস করানোর মতো, না করে ভাই কোনো লাভ হবে না। আমার কথা বুঝছেন কি ভাই, ওই যে বিশ্বাসটা হলো বড় কিছু। আচ্ছা ঠিক আর আছে বিশ্বাস করেই ভাই আমি মনে করেন যে আমি এই ভাই, কাজটা করছি, আমার এটা বিশ্বাস করে ভাই, ধরা-ছোঁয়া কোনো ব্যাপার বুঝছেন? না। এটা আপনার ভুল ধারণা। ধরা-ছোঁয়া কোনো ব্যাপার না। তারপরে 2 লাখ টাকার মতো নেওয়ার পরে যে মানে শিহাব নামে যে ছিল, মানে যে আইডিটা মানে ইমোটা ছিল, আপনার মতো সেম ভাই। ভাই মনে করেন, আমি বলতেছি না যে আপনি নিছেন ভাই, সেই আমার কথা শেষ করতে দেন ভাই। আপনার মতো যে লোকটা ছিল, তো আমি জিজ্ঞেস করছিলাম যে হাসান তানভীর যে আইডিটা, এই আইডিটা কার নামে ভাই? আপনার নাম তো শিহাব না, আপনার নাম তো হাসান তানভীর। আমি তো হাসান তানভীর পেজে আমি ফলো করি, আমি তার পেজ দেখি। তখন বলতেছে কি জানেন, কয় যে ওটা আমার ছেলের আইডি, ওটা আমার না,
আমার নাম শিহাব, নাম হচ্ছে শিহাব, কিন্তু লোকে ওটা ওই হাসান তানভীর হয়েছে কি ওটা আমার ছেলেরই। আমার কাছে আমার ঠিকানা, আমি আমার ঠিকানা পেয়েছি, ঠিকানা দেন, এটার মধ্যে লেখা হয়েছে গিয়া রাজশাহী, আর আপনি বলেন হলো গিয়া ওই কি করে কয় শালার ওটা সুন্দরবন। ঠিক আছে, যাই হোক ভাই, এরকম বলে মানে এই দরবার তখন আমার মনের মধ্যে খটকা বেজে গেছে গা, খটকা বেজে তখন আমি জিজ্ঞাসা টিজ্ঞাসা করি, এসে করার পরে ওই মনে করেন যে ইমোটা মনে করেন যে তখন আনইনস্টল করে দিছে। ইমোটা আনইনস্টল করে দিতে তার সাথে আমার সাথে যোগাযোগ করার মতো আর কোনো মানে পথ নাই, আমার কথা বুঝেন ভাই। তো তাই যাই হোক, সব সর্বোপরি শেষ মুহূর্তে মনে করেন যে তার সাথে যোগাযোগ করার মতো একটা ছবি আছে, আর কোনো কিছুই নাই ভাই। আমি আপনার যা মানে সেম যে আর কে সেটাই বললাম আর কি ভাই। আমি বলি নাই যে ভাই আপনি নিয়ে খেয়ে ফেলাইছেন বা আপনার নামে আমি মামলা দেবো, এরকম এরকম আমার ভাই এগুলার দরকার নেই ভাই। আমার আল্লাহ আপনি অলরেডি যেগুলো আমার বলছেন মেরে এই কথা। ফেলাইতে শুনুন আপনি ভাই, বলছি আমাকে ভাই। এই কথা এই ভিডিওতে এই আপনার সাথে আমার কথা হচ্ছে 15 মিনিট 30 সেকেন্ড। এর ভিতরে আপনি কয়েকবার বলছেন যে আপনি টাকা নিছেন ভাই, আপনি টাকা নিছেন। এই কথা আপনি বলছেন। আমি একটু পরে এই পুরা ভিডিওটা আপনার আবার হোয়াটসঅ্যাপ আপনার মেসেঞ্জারে পাঠাবো, আপনি শুনে দেখেন। এভাবে বলা ঠিক না। মানুষের মতন মানুষের চেহারা হতে পারে, কিন্তু এভাবে বলা ঠিক না। এইটা হলো আপনি আপনি একটা মানুষকে 2 লাখ টাকা দিবেন, তার কাছ থেকে কোনো কিছু রাখবেন না। এটা আপনার ফল্ট। আমি মানুষকে সচেতন করার জন্য এত ভিডিও বানাই। আর আপনারা এইভাবে মানুষকে ইমুতে বলতেছেন 2 লাখ টাকা দিয়ে দিচ্ছেন। এটা তো ভাই আপনার দায়বদ্ধ। এটা তো আর আমার কিছু না আসলে, হ্যাঁ? আর আপনি আপনার ছবি পাঠাতে পারেন সেটা ব্যাপার না। বাট আপনি আমাকে বলছেন। এটা বলা উচিত না প্রথমত। আমি যে কাজ করিনি আমাকে যদি এইভাবে কেউ বলে এটা আমি মানব না, প্রথম কথা আরকি, হ্যাঁ? আর আপনি আপনার মতন করে ব্যবস্থা নেন। সে যদি 2 লাখ টাকা নেয় আপনি কি কেন একটা মানুষকে ইমুর কথার উপরে দিয়ে দিলেন? এটা হচ্ছে আমার আমার প্রশ্ন আরকি। হোয়াটএভার। যাই হোক, ভালো থাকেন। যদি পারেন তার কাছ থেকে টাকা তুলে নিন। ঠিক আছে? সমস্যা নাই ভাই, ঘটনা হচ্ছে যে কি বললাম ভাই, জাস্ট বিশ্বাস বিশ্বাস করেন ভাই, সেম আপনার মতো ভাই। শুনেন ভাই, বুঝছি আমি। আমি শুনেন, হাত আন্দা দিব কিন্তু একজনকে বলা যাবে না যে ভাই আপনি আমার টাকাটা মেরে নিছেন, এটা কি বলা সম্ভব? আপনি আমাকে বলছেন অলরেডি। এই ভিডিওতে আছে। আপনি আমাকে বলছেন। ওটা আমি বলছি কি জন্য বলছি, আপনার মতো সেম, হুম। আপনার মতো দাড়ি, যে আমার যেরকম পাকা পাকা, আপনার যেরকম পাকা পাকা, ওইরকম পাকা পাকা দাড়ি, ওরকম আপনার মতোই মানে একদম সেম, একদম সেম। এটা আচ্ছা, মানে আচ্ছা, দ্বিতীয় মানে ই করে আচ্ছা খন্ডনের মতো আসলে ভাই কোনো কিছুই নাই গে। বুঝছেন কি ভাই, আপনার মতো ভাই, একদম সেম ভাই। মানুষের এখন ঘটনা হচ্ছে মানুষের এই মতো জন্য শুনেন, আমি শিওর আর কিছু না। মানুষের আমি মতো এই জন্যই মনে করেন জিনিসগুলো এর আগেও কিন্তু আমি কমেন্ট করছি আপনার পেজে, দেখছেন কি? মানুষের মতন মানুষ হইলে কি এখন ধরেন আপনার বাবার মতন দেখতে আরেকটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সে কি আপনার বাবা হবে? না 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 না, এটার সাথে তো এটার তুলনা হয় না, কিন্তু ঘটনা হচ্ছে কি ভাই, আপনার মতো সেম একটা লোক আমার কাছ থেকে, আমার মনের দুঃখটা এটা কি আর কিছু না, আপনার মতো সেম একটা আচ্ছা, লোকে ঠিক আমার আছে, কাছে 2 লাখ টাকা মেরে ঠিক দিচ্ছে আছে, ভাই। ওকে, আমি বুঝছি। বাট আপনি আমার আমি হ্যাঁ, আপনার ছবি সাথে আমি আছে যে আমার আপনার সাথে কাছে, আমি ছবি 24 আছে। মিনিট 18 মিনিট কথা বললাম, আপনি বিষয়টা বুঝতে পারছেন। অতএব আপনি আমার ওয়ালে এসে এই ধরনের কোনো কিছু লিখেন না। আর যা লিখেন সেগুলো ডিলিট করে দিন অযথা। আমি চাই না আমার সাথে এই ধরনের কোনো কিছু হোক আরকি, হ্যাঁ? আমি উল্টা মানুষকে সচেতন করার জন্য আমি আরো ভিডিও বানাই। মানুষকে সচেতন করি, মানুষ যেন প্রতারণার শিকার না হয়। অথচ আপনারা এক ইমুর কলেই 2 লাখ টাকা দিয়ে দিচ্ছেন। যাই হোক, এটা আপনাদের ব্যাপার। হোয়াটএভার, যাই হোক, ভালো থাকেন, হ্যাঁ? আমি বুঝাইতে পারছি আপনাকে? আমরা সবাই আসলে একটু ভালো থাকতে চাই, উন্নত দেশে গিয়ে উন্নত জীবনযাপন করতে চাই। এই স্বপ্ন দেখাটা আসলে দোষের কিছু না, হ্যাঁ? এইটা মানুষের একটা দুর্বলতাও এবং একটা স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা। কিন্তু বাংলাদেশে বর্তমানে এই অস্ট্রেলিয়াতে মানে এতদিন তো মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, ইউরোপ, যারা প্রতারক শ্রেণী, যারা এজেন্ট, তারা কিন্তু ওই দেশগুলো ভেজে খাওয়া শেষ। এখন তারা নতুন করে টার্গেট করেছে অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়াতে এই ফ্রুট প্যাকার্সের কথা বলে, ফার্মারের কথা বলে তারা মানুষজনের কাছ থেকে টাকা নিচ্ছে। এবং এই যে সহজ সরল মানুষ, গ্রামের মানুষ, হ্যাঁ, ওই নুরুল ইসলাম কিন্তু সে আমাকে প্রতিনিয়ত ফলো করে। তার কাছে মনে হয়েছে যে আমার ছবিটা আমার মানে তাকে যে ডকুমেন্ট পাঠাচ্ছে, এনআইডি, তার যে অস্ট্রেলিয়ান একজন ব্যক্তির পাসপোর্টের কপি পাঠিয়েছে, সেটাও ফেক। কিন্তু পাসপোর্টে যে ছবিটা ব্যবহার করছে সেই ছবিটা আবার আমার মতন দেখছে। কী যে এক বিপদ! এখন এই যে আমাদের দেশের সহজ সরল মানুষ, আপনাদেরকে বলছি যারা এই ভিডিওটা দেখছেন, বা আমি চাই এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, যারা গ্রামে থাকেন, যারা অল্প পুঁজির মানুষ, যাদের আশা আকাঙ্ক্ষা আছে উন্নত বিশ্বে গিয়ে নিজের জীবনটাকে পরিবর্তন করা, স্বপ্নকে বাস্তবায়ন করা, তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে যারা একটু অল্প শিক্ষিত। তো আমি চাই এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, যারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন, আপনাদের এলাকার মানুষজনের সাথে, আপনাদের পাড়া মহল্লার মানুষজনের সাথে, তারা যেন অ্যাটলিস্ট সচেতন হয়। অস্ট্রেলিয়াতে বাংলা পাসপোর্টধারীদের জন্য কোনো অদক্ষ কোনো ফার্মার, কোনো ফ্রুট প্যাকার্স কিংবা
এই ধরনের কোনো কাজের জন্য বাংলাদেশ থেকে কোনো ভিসা নাই। এটা 2014 সালে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকারের জন্য। বাংলাদেশি পাসপোর্টের জন্য আপনি যে দেশ থেকে আবেদন করেন না কেন হবে না, হবে না। আপনি আপনার পাসপোর্ট যদি বাংলাদেশি পাসপোর্ট হয় আপনি এই ধরনের কোনো ভিসা পাবেন না। 482 ভিসা আছে যেটা হচ্ছে স্কিল শর্টেজ ভিসা, সেটা অনেক দক্ষ মানুষজন হতে হয়, তাদের চাকরির অভিজ্ঞতা থাকতে হয়, তাদের আয়েস থাকতে হয়, তাদের এখানকার কোম্পানি তাদেরকে হায়ার করে নিয়ে আসে বাংলাদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে নিয়ে আসে, খুব হাই পজিশন যারা হাই অফিসিয়াল তাদেরকে হচ্ছে এই ভিসাতে নিয়ে আসে। ওইটা খুবই টাফ, কিন্তু ওই ভিসা নাম্বার এই সাব ক্লাস 482 দিয়েই আপনাদের সাথে প্রতারণা করছে। যারা পড়ালেখা হয়তো 8 পাস 9 পাস করেছেন, কিংবা যারা ইন্টারও পাস করতে পারেননি, যারা কোনো কাজ স্পেসিফিক কোনো কাজ পারেন না, তাদের জন্য অস্ট্রেলিয়ার কোনো ওয়ার্কিং ভিসা নাই। প্রথমত অস্ট্রেলিয়াতে এই ধরনের কোনো ভিসাই বাংলাদেশি পাসপোর্টের জন্য নেই। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন মনে রাখবেন বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য এই ধরনের কোনো ভিসা নেই। সো আপনাকে যে যত কথাই বলুক, আমি যদি মনে করতাম গত 1 বছরে বা 6 মাসে আমি আপনাদেরকে এই ভিসা দিয়ে জালিয়াতি করবো, আমার কয়েকশো কোটি টাকা ইনকাম হয়ে যেত নিঃসন্দেহে, বিশ্বাস করেন। এত মানুষ আমার সাথে যোগাযোগ করে, এত মানুষ। এবং এইরকম একটা অর্গানাইজেশন দেখছি, নাম হলো আল শামস না কারা জানো আর কি, মেবি তারা ইউরোপে থাকে, এবং তারাও দেখে অস্ট্রেলিয়ান ভিসা নিয়ে খুব 5 লাখ টাকা অস্ট্রেলিয়া পাঠাচ্ছে, বিভিন্ন যে কোনো দেশের মানুষকে তারা পাঠাচ্ছে আর কি। যার আকামা নাই, যার ভিসা নাই, যার থাকা খাওয়ার খরচ নাই, তাকেও তারা অস্ট্রেলিয়া পাঠাচ্ছে। আমি তাদের বিষয়ে এইটা নিয়ে যেইখানে আসলে এটা জানানো দরকার সেখানে আমি চেষ্টা করছি, কারণ এটাকে বন্ধ করতে হবে, এদের বিরুদ্ধে কথা তুলতে হবে। এবং যারা দেশের বাইরে থাকেন, যারা একটু সচেতন, আপনাদের আশেপাশে যদি এই ধরনের প্রতারক থাকে তাদের বিষয়ে গভর্নমেন্টকে জানান। আমি চেষ্টা করছি, কারণ তারা বাংলাদেশের নিরীহ মানুষদের কাছ থেকে কোটি কোটি টাকা লুটে নিচ্ছে। আসলে একটা মানুষ বেঁচে থাকার জন্য কত টাকা দরকার আমি বুঝি না। সো প্রতারকরা তারা তাদের চেষ্টা চালাতেই থাকবে। আমি বিশ্বাস করি আমি হয়তো বা আপনাকে কোনোভাবে হেল্প করতে পারবো না, কিন্তু আমি আপনাকে সঠিক তথ্যটা দিতে পারবো। সেই সঠিক তথ্য যদি আপনি জানেন তাহলে আপনি বেঁচে যাবেন। সো প্রথম কথা হলো বাংলাদেশি ভাইদেরকে বলছি, হয়তো বা আপনি অল্প কিছু কষ্ট করে পুঁজি করেছেন, 4-5 লাখ টাকা করেছেন, স্বপ্ন দেখছেন বিদেশে যাবেন। সো অস্ট্রেলিয়া এই শব্দটাই বাদ দেন, আপনি যে দেশে যাবেন সেই লিস্টের তালিকায় অস্ট্রেলিয়া প্রথমে বাদ দিয়ে দিবেন। বাংলাদেশ থেকে যদি আপনি বৈধভাবে যদি অন্য কোনো দেশে যেতে চান, আমি কয়েকটা মাধ্যম আপনাকে বলে দিই। এক, টিটিসি, বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে টিটিসি আছে। টিটিসিতে সম্প্রতি দেখলাম ইটালির ভাষা শেখাচ্ছে, জার্মানির ভাষা শেখাচ্ছে, এবং বেশ কিছু ইনস্টিটিউটে এই ভাষাগুলো শেখাচ্ছে, এবং তাদেরকে বিভিন্ন কোর্স করাচ্ছে। ধরেন কেক বানানোর কোর্স করাচ্ছে, তাদেরকে হচ্ছে ব্যারিস্টা কোর্স করাচ্ছে, তাদেরকে কুকিং বা এই অকুপেশনে রাঁধুনি হিসাবে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, এবং তারা অসরকারিভাবেই কোরিয়াতে যাচ্ছে, তারা সরকারিভাবে ইটালিতে যাচ্ছে। ওই মাধ্যমগুলোতে যান, প্রতারণা হবেন না। আপনাকে ভাষা শিখতেই হবে, আপনাকে কাজ জানতে হবে, তাহলে যেতে পারবেন। সরকারের একটা আলাদা অধিদপ্তরই আছে বোয়েন্স। এই বোয়েন্স আমি এই লিঙ্কটা এখানে দিয়ে দিব। বোয়েন্সে দেখলাম জর্ডান বা আরও কয়েকটা দেশে সরকারের মাধ্যম দিয়ে তারা লোক নিচ্ছে আর কি। হ্যাঁ, এই মাধ্যমগুলো দেখেন, আপনি টিটিসিগুলোতে খোঁজ নেন এবং বোয়েন্সের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন। ওই লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। চেষ্টা করেন এইভাবে প্লিজ। মানে আমাদের সবারই তো খুব কষ্টের টাকা, তাই না? আপনি হয়তো বা একটা মুদিখানার দোকান চালান, ওই যে ওই ছেলেটা, প্রথমে যে ছেলেটা কথা বলছি, সেই ছেলেটা 24 লাখ টাকা খরচ করে ফেলেছে। অথচ এই 24 লাখ টাকা যদি সে নিজে একটা বিজনেস করতো তাহলে দেখুন বিজনেসটা দাঁড় হয়ে যেত। আমাদের বাংলাদেশের বাবা মা, আমার নিজের ফুপু, আমার ছোট ফুপু, সে তার সন্তানকে ইটালিতে পাঠাবে, তাদের প্ল্যানিং যদি দরকার হয় পানিপথে পাঠাবে। চিন্তা করেন কি ভয়ঙ্কর সিদ্ধান্ত। অথচ তাদের সহায় সম্পত্তির কিন্তু অভাব নাই, তারা চাইলে বাংলাদেশে তার সন্তানদেরকে ব্যবসা বাণিজ্য করতে পারে। আপনি জানেন বাংলাদেশে যারা এই যে গ্রামগঞ্জে যারা হচ্ছে পাইকারির ব্যবসা করে, ধান চাল গ্রাম থেকে কেনে তারা নিয়ে যায় পাইকারি হাটে বিক্রি করে, তারা কি পরিমাণ টাকা ইনকাম করে। সো বাইরে যে যেতে হবে ব্যাপারটা এরকম নয়, কিন্তু বাইরে গেলেও সঠিকভাবে যান। বাংলাদেশে অনেক কিছু করার আছে। আপনার সন্তান যারা ইন্টার পাস করেছে কলেজে ভর্তি করে দিন, তার সাথে টেকনিক্যাল কাজ শেখান। বাংলাদেশে যারা এসির মিস্ত্রি আছে আপনি জানেন তাদের প্রতি মাসে কত টাকা ইনকাম। আপনি মোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করে দেন, মোবাইল টেকনিশিয়ানে ভর্তি করে দেন, ড্রাইভিং শেখান। অনেক কিছু কাজ করার আছে বাংলাদেশে। দক্ষ করে তোলেন নিজের সন্তানকে, তাইলে ঘুরে তাকাতে হবে না, নিজের সন্তান বোঝা হবে না। আর যাদের এই 2-4-5 লাখ টাকা একটু হাতে টাকা হয়েছে, আপনারা এই টাকাগুলো এরকম প্রতারকদের হাতে তুলে দিয়ে না। একবার টাকা হাতছাড়া হয়ে গেলে এই টাকাটা কোনোদিনই ফিরে পাবেন না, অসম্ভব। তারা আপনাকে একটা পিডিএফ ফাইল ধরাই দিয়ে বলবে এই যে ভিসা দিয়ে দিছে, আপনি এবার বিমানে চলে যান। আপনি তো ভাই বাংলাদেশের বিমানেই উঠতে পারবেন না। হ্যাঁ, তো এই টাকাগুলো নষ্ট করেন না,
যেটুকু সামর্থ্য হয়েছে, যেটুকু পুঁজি হয়েছে, ব্যবসা করেন, বড় করেন। আর সরকারিভাবে যদি বিদেশে যেতে পারেন তাহলে সেটা হচ্ছে সবথেকে ভালো মাধ্যম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সম্ভব হলে এই ভিডিওটা শেয়ার করবেন সবার সাথে। থ্যাংক ইউ।